ওকে, তো আমরা এখন বুঝবো যে আউটসোর্সিং কেন অন্য যে কোনো প্রফেশনের চাইতে ভালো। অন্য যে কোনো প্রফেশন বলতে কি, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, ব্যাংকে জব, বিসিএস, এই সবগুলোর সাথে যদি আমরা আউটসোর্সিংকে তুলনা করি, আমরা একটু কম্পেয়ার করি, দেখি কী হয়। দেখুন, আমাদের যে কেরিয়ার সেন্সটা, এটা কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হয়। অনেক আগে, আজ থেকে 50 বা 60 বছর আগে অথবা 100 বছর আগে মানুষের যেই চিন্তা ছিল, বাবা মাদের চিন্তা ছিল, স্বপ্ন ছিল ছেলেকে জজ বানাবে, ব্যারিস্টার বানাবে। তখন সবচেয়ে ভালো প্রফেশন ছিল জজ ব্যারিস্টার। ওকে, 50 বছর আগে কী হলো, যখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই টেকনিক্যাল সাইডগুলো যখন ডেভেলপ করলো এবং যখন বাবা মারা দেখা শুরু করলো, মানুষ যখন দেখা শুরু করলো যে হ্যাঁ, মানে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং করে অনেক ভালো টাকা ইনকাম করা যায়, তখন চেঞ্জ হয়ে গেল কি, যে আমার ছেলেকে আমি ডাক্তার বানাবো, আমার ছেলেকে আমি ইঞ্জিনিয়ার বানাবো। ওকে, এখন ভবিষ্যতের মা বাবারা চাইবে যে ছেলেকে আউটসোর্সিং প্রফেশনাল বানাতে। কেন? কারণ এটা হলো একটা ফিউচার কেরিয়ার। কেন ফিউচার কেরিয়ার? আপনি দেখুন, একজন ডাক্তার যে কাজগুলো করে সবগুলো লোকাল কাজ। ওকে, আর ডাক্তারকে সারাদিন নিজেকেই ডাক্তারি করতে হয়, নিজেকেই কাজ করতে হয়। সে ছুটিতে যেতে পারে না, ছুটিতে গেলেও বেশি দিন থাকতে পারে না। ওকে, আরেকজন আউটসোর্সিং প্রফেশনাল, ও কাজ করে গ্লোবাল, বিশ্বের কয়েকটা কোম্পানিতে একসাথে কাজ করতে পারে, আর ইভেন সে নিজে কাজ না করেও অন্যকে দিয়ে কাজ করাতে পারে। তো আসুন দেখি যে আউটসোর্সিংয়ের বিষয়গুলো আসলে কি, কেন আউটসোর্সিং অন্য যে কোনো প্রফেশনের চাইতে ভালো। 1 নম্বর হলো আউটসোর্সিংয়ের স্যালারি বেশি। আপনি দেখুন, এখানে যে পরিমাণ স্যালারি দেওয়া হয়, আপনি যদি খুব স্কিল্ড পার্সন হয়ে থাকেন, আপনি যদি নন স্কিল্ড পার্সন হয়ে থাকেন, আপনি মিনিমাম $500 বা $300 দিয়ে আপনি শুরু করবেন। এরপর ধীরে ধীরে আপনার স্যালারি বাড়বে। আর কাজ করতে করতে যখন আপনি স্কিল্ড হয়ে যাবেন, তখন আপনি স্যালারি পাবেন $1000 বা $1500। তো $1000 স্যালারি যদি আপনি পান, সেই স্যালারিটা আপনার জন্য ওদের জন্য অনেক কম। কারণ ওদেরকে স্যালারি পে করতে হতো $3000, 3 ভাগের 1 ভাগ স্যালারি আপনাকে দিচ্ছে। কিন্তু $1000 মানে আমাদের জন্য অনেক টাকা, প্রায় 80,000 টাকার মতো। এবং এই স্যালারিটা আপনার ধীরে ধীরে বাড়বে। তো বাংলাদেশের এমন কোনো জব নাই যে জব আপনাকে শুরুতেই এত বেশি টাকা দিবে এবং যে জবে খুব দ্রুত স্যালারি বাড়বে। তাহলে আউটসোর্সিংয়ের কাজের 1 নম্বর সুবিধা হলো, এখানে স্যালারি বেশি, এখানে ইনিশিয়ালি স্যালারি বেশি পাওয়া যায়, অথবা ইনিশিয়ালি অনেক কম পাওয়া যায়, বাট ধীরে ধীরে স্যালারি বাড়ে এবং কয়েক মাসের মধ্যে আপনার বাংলাদেশের যে কোনো কোম্পানিতে চাকরি করে আপনি যা পাবেন, তার চাইতে অনেক বেশি পরিমাণে আপনি টাকা ইনকাম করতে পারবেন। 2 নম্বর হচ্ছে ভ্যালু অ্যাড হওয়া। আপনি আউটসোর্সিংয়ের মাধ্যমে কী করবেন, বিদেশি কোম্পানিতে আপনি চাকরি করবেন। তো বিদেশি কোম্পানিতে যদি আপনি চাকরি করেন, আপনার সাথে ভ্যালু অ্যাড হবে। 6 মাসের যদি আপনি কোনো একটা বিদেশি কোম্পানিতে কাজ করেন, তাহলে আপনার সাথে অভিজ্ঞতা হবে 6 মাস বিদেশি কোম্পানিতে চাকরি করার অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা নিয়ে আপনি যে কোনো বাংলাদেশি কোম্পানিতে অনেক ভালো বেতনে চাকরি পাবেন, যে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে অনেক ভালো বেতনে চাকরি পাবেন। 6 মাস যদি বিদেশি কোম্পানিতে কাজ করেন, বিদেশি সিস্টেমগুলোর সাথে আপনি অ্যাডপ্ট হবেন, অনেকগুলো নতুন সিস্টেম আপনি দেখবেন যেগুলো বাংলাদেশে অন্য কোনো কোম্পানিতে অ্যাপ্লাই হয় না। তো এরকম বিদেশি একটা কোম্পানিতে কাজ করে আসা কোনো মানুষকে বাংলাদেশের যে কোনো কোম্পানি অনেক ভালো স্যালারি দিয়ে রাখতে চাইবে। তাহলে আপনার যে এক্সপিরিয়েন্সটা হবে বিদেশি কোম্পানিতে কাজ করার, যে এই এক্সপিরিয়েন্সটা হচ্ছে অনেক ভ্যালুয়েবল এক্সপিরিয়েন্স। ওকে, এই 6 মাস যদি আপনি বিদেশি কোম্পানিতে আউটসোর্সিং করতে পারেন, তাহলে আপনাকে বাংলাদেশের কোনো কোম্পানিতে বা কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পাওয়া নিয়ে আপনাকে ভাবতে হবে না। আচ্ছা, 3 নম্বর হলো, এখানে খুব দ্রুত স্যালারি বাড়ে। আমি আগেই বলেছিলাম যে আপনি যদি খুব অল্প টাকা স্যালারি দিয়ে আপনি কাজ শুরু করেন, কোনো সমস্যা নেই। আপনি ধীরে ধীরে যখন আপনি কাজ দেখাতে পারবেন, কোম্পানি যখন দেখবে যে হ্যাঁ আপনাকে দিয়ে কাজ হচ্ছে, আপনাকে দিয়ে আপনি অনেক ভালো কাজ করতে পারছেন, তখন কোম্পানি নিজেই চেষ্টা করবে আপনি যেন কোম্পানি থেকে কখনো বের হয়ে না যান। ওকে, কারণ আপনি যতদিন কোম্পানিতে থাকবেন ততদিন কোম্পানির লাভ। তো আপনাকে স্যালারি দিয়ে বা যেভাবে হোক আপনাকে কোম্পানি ম্যানেজ করার চেষ্টা করবে, যদি আপনি সেই রকম স্কিল্ড পারসন হয়ে থাকেন। ওকে, কোম্পানি আপনাকে ম্যানেজ করবে, ভালো স্যালারি দিয়ে হোক, ভালো দিয়ে হোক, আপনাকে সে রাখতে চাইবে। তারপর 3 নম্বর হলো, এখানে আউটসোর্সিংয়ে প্রচুর চাকরি। বাংলাদেশে দেখুন, একজন ডাক্তার, প্রাইভেট মেডিকেল থেকে পাশ করা একজন ডাক্তার, সে কিন্তু চাকরির সমস্যা আছে। আপনি দেখুন প্রাইভেট ক্লিনিকগুলোতে অনেক অল্প টাকায় কাজ করে। তো এইভাবে আপনি বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে দেখুন যে ইঞ্জিনিয়ার, অনেক ইঞ্জিনিয়ার আছে বেকার। তো আপনি দেখুন, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, সবাই কিন্তু হতাশার মধ্যে আছে। আর যারা কম পড়াশোনা করছে তাদের তো অবস্থা খুবই খারাপ, বাংলাদেশের চাকরির বাজার খুবই খারাপ। কিন্তু আপনি যদি
আউটসোর্সিংয়ের সেক্টরে দেখেন, আউটসোর্সিং মানে হলো ওয়ার্ল্ড ওয়াইড চাকরি। সারা পৃথিবীর সবগুলো কোম্পানি, সারা পৃথিবীর যে কোনো চাকরি আপনি পাবেন আউটসোর্সিংয়ের মাধ্যমে। তবে এখানে চাকরির কোনো অভাব নেই, চাকরির কোনো সমস্যা নেই। আর একটা চাকরি আপনি কিছুদিন করলেন, আপনি এই চাকরিটা যদি ছাড়েন, আপনি আরও 10টা চাকরি আপনার জন্য ওয়েট করবে। যদি আপনি ভালো স্কিলড হতে পারেন, ভালো কাজ করতে পারেন, তাহলে এখানে চাকরির কোনো সমস্যা নেই। যেমন আপনি যদি আজকে মনে করেন আপনি একজন অ্যাকাউন্টেন্ট, তাহলে আপনি ঢাকা শহরে যদি অ্যাকাউন্টেন্টের চাকরি সার্চ করেন, ধরেন আপনি চাকরি পাবেন 20টা, মানে আপনার করার মতো চাকরি আছে, অ্যাপ্লাই করতে পারবেন 20টা চাকরিতে। বাট আপনি ওয়ার্ল্ড ওয়াইড যদি আপনি অ্যাপ্লাই করেন, অ্যাকাউন্টেন্টের চাকরি ওয়ার্ল্ড ওয়াইড কয়টা আছে, আপনি দেখবেন কয়েক লাখ চাকরি আছে। তো যার ফলে আপনার যদি স্কিলটা যদি খুবই ছোটো হয়, আপনি যে কাজটা করবেন, ছোট্ট একটা কাজ আপনি পারেন, কোনো সমস্যা নেই। বাট সেই চাকরিটা যদি আপনি আউটসোর্সিংয়ের মাধ্যমে ওয়ার্ল্ড ওয়াইড খুঁজেন, তাহলে অনেক অনেক চাকরি আপনি পাবেন। এরপর হলো আউটসোর্সিং হলো নিশ্চিত কেরিয়ার। নিশ্চিত কেরিয়ার কেমন? যেমন একটা লোক ব্যাংকে জব করে, ব্যাংকের ম্যানেজার, খুব ভালো কথা। এখন ব্যাংকের ম্যানেজার কিন্তু মনের মধ্যে অনেক তার মধ্যে টেনশন কাজ করে যে যদি চাকরি চলে যায় তাহলে এই বয়সে চাকরি পাবো কোথায়। তো এভাবে করতে গিয়ে সে অনেক কিছু মানায় চলে, অনেক অনেক ধরনের প্রেশার সহ্য করে, তারপর থেকে যায়। তো প্রত্যেকটা জব সেক্টরেই একই অবস্থা, যে তাদের কেরিয়ারটা অনিশ্চিত, যে কোনো সময় চাকরি চলে গেলে একদম মানে পথে বসবে, অথবা যে কোনো সময় চাকরি চলে গেলে খুব খারাপ অবস্থা হয়ে যাবে। কিন্তু আউটসোর্সিংয়ের চাকরিগুলো সেরকম না। আউটসোর্সিংয়ের ক্ষেত্রে আপনি যদি যে কোনো একটা কাজে যদি স্কিলড হয়ে যেতে পারেন, কোনো একটা কোম্পানিতে যদি 6 মাস বা 1 বছর আপনি কাজ করতে পারেন, তাহলে আপনার আর কোনো সমস্যা নাই, আপনি ওই কোম্পানি ছেড়ে মুহূর্তের মধ্যে আরেকটা কোম্পানিতে জাম্প করতে পারেন। ইভেন অন্যান্য কোম্পানিগুলো আপনাকে নিচ থেকে টেনে নিবে। যখন মনে করেন আবুল কোম্পানি দেখলো যে আপনি মনে করেন কিছুদিন আবুল কোম্পানিতে কাজ করলেন, এখন আবুল কোম্পানিকে অনেক ডেভেলপ করলেন, এখন আবুলের প্রতিদ্বন্দ্বী হলো কাবুল কোম্পানি। তো কাবুল কোম্পানি চিন্তা করলো, দেখলো যে আবুল এতটা মানে ডেভেলপ করছে কীভাবে, কার কারণে? অমুক প্রফেশনালের কারণে, অমুক এসইউ প্রফেশনালের কারণে। ওকে, তখন কাবুল কোম্পানি আপনাকে হায়ার করবে যে আবুল তোমাকে এই 10 দে, আমি তোমাকে 20 দেবো, তুমি আমার সাথে চলে আসো। তো বুঝতেই পারছেন, যদি আপনি ভালো কাজ জানেন তাহলে আপনার কেরিয়ার অটোমেটিক্যালি হবে। আর এখানে যদি ওয়ার্ল্ড ওয়াইড অপরচুনিটি, তাহলে আপনার চাকরির কোনো সমস্যা নেই, এখানে নিশ্চিত কেরিয়ার। আপনি যদি কোনো একটা চাকরি ছেড়েও দেন, কোনো সমস্যা নেই, আপনাদের জন্য আরও অনেকগুলো চাকরি ওয়েট করে। আর আরেকটা এখানে আউটসোর্সিং জবের সুবিধা হলো, এখানে নিজে কাজ না করেও আয় করা যায়। আপনি শুধুমাত্র কন্ট্রোলিং করবেন, আপনি নিজের আন্ডারে কাজ নেবেন, কাজ বাইরকে দিবেন, দিয়ে আপনি অনেক ভালো ইনকাম এখান থেকে করতে পারবেন। তবে তার আগে আপনাকে ভালোভাবে কাজটা শিখতে হবে। আরেকটা বিষয় হলো ফ্লেক্সিবিলিটি। আপনি আউটসোর্সিং করছেন, আপনি ইচ্ছা মতো আপনি ঘুরতে পারবেন। আপনি আপনার ল্যাপটপ নিয়ে যদি কক্সবাজারে যান, ওখানে আপনার অফিস। আপনি যদি দেশের বাইরে যান, সেখানে আপনার অফিস। আপনি যদি গ্রামের বাড়িতে যান, সেখানে আপনার অফিস। আপনাকে কোনো একটা নির্দিষ্ট জায়গায় বসে কাজ করতে হবে না, এবং নির্দিষ্ট সময় মতো কাজ করতে হবে না। আপনি কাজগুলো করে দিতে পারলেই হলো। আপনাকে মানে সকাল 9টা বা 5টা 9টা 5টা আপনাকে ডিউটি করতে হবে না। তো আপনি দেখুন, এই সুবিধাগুলো আমাদের বাংলাদেশের যতগুলো প্রফেশন আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, কোনো প্রফেশনেই এই সুবিধাগুলো নেই। প্রত্যেকটা প্রফেশনেই কি আছে? অনেক বেশি প্রেশার আছে, অনেক বেশি সমস্যা আছে, এবং অনিশ্চয়তা আছে। কিন্তু আউটসোর্সিং প্রফেশনের মধ্যে কোনো প্রেশার নাই, অনেক রিল্যাক্স এবং অনিশ্চয়তা নেই। শুধুমাত্র শর্ত হলো আপনাকে ভালোভাবে কাজটা জানতে হবে। তো আউটসোর্সিংয়ের চাকরিটা 3ভাবে করা যায়। একটা হলো পার্ট টাইম, ফুল টাইম, আবার হচ্ছে কন্ট্রাকচুয়াল। পার্ট টাইম হলো যে আপনি ডেইলি 2 ঘন্টা কাজ করবেন বা 3 ঘন্টা কাজ করবেন, আপনার খুশিমতো আপনি সময়ে কাজ করবেন, হয়তো দুপুরে কাজ করবেন, না হয় রাতে কাজ করবেন, কোনো সমস্যা নেই। আপনার যত ঘন্টা আপনি কাজ করবেন তত ঘন্টার জন্য আপনাকে পেমেন্ট করবে। আরেকটা হলো ফুল টাইম। ফুল টাইম চাকরিটা হলো যে আপনি মাস ভিত্তিতে কাজ করবেন, এই ডেইলি 8 ঘন্টা করে আপনি মানে মাসিক কাজ করবেন, মাসিক ভিত্তিতে, দেন আপনাকে মাসিক একটা স্যালারি পে করবে। তো মাসিক স্যালারি হয়, সর্বনিম্ন স্যালারি হলো $500, যেটা ধীরে ধীরে প্রতি মাসে আস্তে আস্তে বাড়বে, $500। এরপর হচ্ছে কন্ট্রাকচুয়াল। কন্ট্রাকচুয়াল কাজটা হলো যে আপনি কোনো একটা কাজ নেবেন, নেওয়ার পর আপনাকে কাজটা দিবে, আপনি একসাথে কাজটা করে দিবেন, একসাথে আপনাকে পেমেন্ট করবে। আপনার সাথে চুক্তি হলো যে আপনি একটা ওয়েবসাইট তৈরি করে দেন, আপনাকে $500 দেবো। কাজটা করে দিলেন, করে দেওয়ার পর আপনাকে $500 দেবে। এটা হচ্ছে কন্ট্রাকচুয়াল, চুক্তিভিত্তিক। তাহলে এই 3ভাবে আউটসোর্সিং করা যায়। একটা হলো পার্ট টাইম, একটা হচ্ছে ফুল টাইম, আর একটা হলো কন্ট্রাকচুয়াল। ওকে, তো এই লেসনে আমরা বুঝলাম যে আউটসোর্সিং কেন অন্য যে কোনো প্রফেশনালের চাইতে ভালো, এবং আমরা নিশ্চিত করে যেটা বলা যায় যে আগামী নেক্সট জেনারেশনের কোনো মা বাবা চাইবে তার ছেলে যেন ওয়ার্ল্ড ওয়াইড কোনো প্রফেশনে যুক্ত থাকুক, কোনো লোকাল প্রফেশন না করে যেন সে
ওয়ার্ল্ড ওয়াইড প্রফেশনে যুক্ত থাকুক। বাংলাদেশের কোনো ছোটো কোম্পানিতে চাকরি না করে অথবা কোনো দেশি কোম্পানিতে চাকরি না করে সেই জন্য ইন্টারন্যাশনাল কোনো বড় কোম্পানিতে চাকরি করে। তাহলে ইন্টারন্যাশনালি কোনো বড় কোম্পানিতে চাকরি করার প্রথম ধাপ হলো আউটসোর্সিং করা। আপনি প্রথম আউটসোর্সিং করবেন। আউটসোর্সিং করার পর যখন আপনি কোম্পানির বিশ্বস্ততা অর্জন করবেন, অনেক ভালোভাবে কোম্পানির জন্য কাজ করবেন, তখন সেই বিদেশি কোম্পানি কি আপ্রাণ চেষ্টা করবে, কোম্পানি চেষ্টা করবে তা আপনাকে নিয়ে যেতে। কারণ আপনাকে যদি তারা নিয়ে যায় তাড়াতাড়ি লাভ হবে। তখন তারা তাদের দেশের অ্যাম্বাসিতে অ্যাপ্লাই করবে, এই লোক আমার সাথে এতদিন কাজ করছে, এই লোক আমার এখানে আসলে আমার সুবিধা হবে। বেশ, তারাই তখন আপনার জন্য অ্যাপ্লাই করবে এবং আপনি খুব সহজে দেশের বাইরে যেতে পারবেন, মানে পার্মানেন্ট ইমিগ্রেশন নিয়ে। আমেরিকায় যাওয়া নর্মালি অনেক কঠিন, কারণ ওরা অনেক রকমের সন্দেহের মধ্যে থাকে যে আপনি কোনো এই জঙ্গিবাদী অথবা ওই ধরনের কোনো বিষয় নিয়ে ওরা খুব বেশি টেনশনে থাকে। বাট বিদেশি কোনো কোম্পানি যদি আপনার জন্য স্পন্সর করে, আপনার জন্য যদি সুপারিশ করে, তাহলে আমেরিকা যাওয়া, যে কোনো দেশে যাওয়া খুব বেশি সহজ হয়ে যায়। তো আপনার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার করার, অনেক ভালো একটা লাইফ স্টাইল লিড করার সবচেয়ে ভালো অপরচুনিটি হলো আউটসোর্সিং করা, আউটসোর্সিং দিয়ে শুরু করা। ওকে, থ্যাংক ইউ।